তো আমার পেছনে হচ্ছে পুরো অযোধ্যা রেঞ্জ, তার ঠিক নিচে একটা রিসর্টে আছি, মাত্র 1000 টাকায় রুম। কেমন হবে, দারুণ না? চলো এই রিসর্টটা পুরো ট্যুর দেবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like buildings as the chemicals they take us higher. তো আমরা দেখো এই রিসর্টটা হচ্ছে পুরো প্রপার বাঘমুন্ডি বাজারের উপর, এবং এটা দেখো এখানে তোমরা দেখতে পাবে ডিটেলস রঙ্গিনী অযোধ্যা রিসর্ট। তোমরা গুগল ম্যাপে মারলে একদম পেয়ে যাবে, যেহেতু এটা প্রপার রাস্তার ওপর, কোনো অসুবিধা হবে না। এবং সামনে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট। তো এইটা হচ্ছে আমাদের পুরো রিসর্ট এরিয়া, দেখতে পাচ্ছ পুরো দেখা যাচ্ছে 3 তলা রিসর্ট, এবং ছাদটাও দেখাবো তোমাদের কেমন কি অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে পার্কিং এরিয়া প্লাস প্লেগ্রাউন্ড, এখানে দোলনা ফোলনা রয়েছে। আমি তো জানি মাহি একটু পরেই দোলনায় গিয়ে পুরো রিল্যাক্স করবে। এবং পেছনে হচ্ছে অযোধ্যা পাহাড়ের ভিউ, যেটা তোমাদের ছাদ থেকে আমি দেখিয়েছি। তো চলো এবার রুমে যাই, রুম ট্যুরগুলো দিই, তারপর সমস্ত প্যাকেজিংয়ের ডিটেলসে কথা বলছি। তো 110 নম্বর রুমটা দেখাবো, এটা হচ্ছে নন এসি। আর দেখো তোমরা প্রত্যেকটা ফ্লোরেই এরকম একটা করে দাঁড়ানোর জায়গা পেয়ে যাবে, ব্যালকনি টাইপস, যেখান থেকে ভালো ভিউ পাবে। তো চলো, এটা হচ্ছে 4 বেডেড রুম, এবং 4 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা ডবল বেড রয়েছে, এখানে একটা ডবল বেড রয়েছে, এখানে ফ্যান রয়েছে, লাইটের ব্যবস্থা পাচ্ছ, এখানে একটা মিরর পাচ্ছ, তার সঙ্গে পেয়ে যাচ্ছ এখানে জিনিসপত্র রাখার জন্য একটা কাবার্ড, এখানে রাখতে পারবে, চেয়ার একটা পাচ্ছ। আর যেটা পাচ্ছ হচ্ছে এখানে বেসিন পাচ্ছ, সঙ্গে একটা মিরর পাচ্ছ, একটা মোটামুটি ভালো স্পেসিয়াস একটা বাথরুম পাচ্ছ, যেখানে অবভিয়াসলি গিজারের ব্যবস্থা রয়েছে। তো শীতকালে যদি আসো কোনো প্রবলেম হবে না। তো আর একটা রুম দেখাই, 116 নম্বর রুম। এই রুমটার স্পেশালিটি হচ্ছে এটা ডাবল বেডেড রুম। তো এইখানে দেখো যেহেতু একটা খাট রয়েছে, অনেকখানি স্পেস পাচ্ছ, এবং এখানে একটা সোফা টাইপের আছে যেখানে বসে থাকতে পারবে, এবং এখানে টি টেবিল রয়েছে। এখানে বিছানার পাশেই পেয়ে যাচ্ছ হচ্ছে একটা মিরর পেয়ে যাচ্ছ, আর এখানে একটা কাবার্ড তো রয়েছেই প্রত্যেকটা রুমে যেমন রয়েছে। এবং দেখো ডেকোরেশন তো সেম, খুব সুন্দর। ফল সিলিং এর কাজ আছে, দেখো পুকুরটা দেখো, এখানে ফল সিলিং এর কাজ রয়েছে। তো চলো ভেতরের বাথরুমটা দেখাই। তো বাথরুমটাও বেশ স্পেসিয়াস, এবং এখানে গিজার টিজার যা বাকি রুমগুলোতে আছে সব কিছু রয়েছে। তো এই রুমটা যারা দুজন মিলে থাকবো ভাবছো এবং একটু জায়গাও চাইছো, তাদের আমি বলবো ছোট বাচ্চা থাকে সেটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই রুমটা কিন্তু, এবং খাটটা অনেকটা বড়, তো এই রুমটা তোমাদের চয়েস হতেই পারে। এবং সব থেকে মজার ব্যাপার হলো এইটা এখন নন এসি, যেহেতু এটা একদম নতুন তৈরি হয়েছে। কিন্তু তোমরা যদি মোটামুটি 1-2 মাস পরে আমার ভিডিওটা দেখছো, তখন কিন্তু এটা এসি হয়ে যাবে, কারণ এখানে পয়েন্ট সমস্ত কিছু করাই রয়েছে, জাস্ট এসি লাগানোর ব্যাপার। রুম নাম্বার তো দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই হিসাবে বুকিং করতে পারবে। এই টপ ফ্লোরে যেহেতু এটা নতুন হয়েছে, যত কটা রুম দেখছো প্রত্যেকটাই কিন্তু সেম ক্যাটাগরি এবং ডবল বেডেড। তো একটা দেখালাম, কারণ বাকিগুলো সব সেমই আছে। তো আমরা যে প্যাকেজটাতে আছি, আমরা কিন্তু প্যাকেজ সিস্টেমে আছি, যেখানে হচ্ছে 4 বেলা খাওয়া এবং থাকা দেবে। তো দুপুরবেলা লাঞ্চে দিয়েছে, দেখো আমাদের কী কী দিয়েছে। তো তন্ময় বলো। পোস্ত, একটা আলু ভাজা, ডিপ ফ্রাই করে আলুটা ভাজা, বাঁধাকপির তরকারি, একটা ড্রাই চাটনি বা আচার, আমি এটা টেস্ট করে দেখে বলছি। আর বেশ একটা বড়ো সাইজের মাছ দিয়েছে, একটা আলু আছে, ঝোল আছে, পাঁপড় আছে, ভাত আছে, আর ডাল আছে, আর সঙ্গে কিছু স্যালাড দিয়েছে। স্যালাড তো রয়েছে। তো এবার টেস্ট করবো আমরা। প্রথমে পোস্ত দিয়ে ট্রাই করি। পুরো একেবারে ঘরোয়া খাবার, বাড়ির ঘরোয়া খাবার। হ্যাঁ, মানে রিচ নয় একদম, না যেটা খেয়ে শরীর খারাপ হবে সে ধরনের খাবার নয়, একেবারে ঘরোয়া খাবার। টেস্টটাও ভালো করেছে। পোস্তটা খেলাম বেশ ভালো। চাটনিটা ট্রাই করি। না, চাটনি নয়, এটা আচার। এটা আচার, তাই তো? বিরাট টক। ভালো করেছে, বাঁধাকপি দিয়েছে। আমাদের দুপুরবেলা জিজ্ঞেস করা হয়েছিল যে মাছ খাবেন তো, মানে আমরা যদি মাছ না বলতাম তাহলে হয়তো অন্য কিছু মেনু হতো। যেটা অবশ্যই কনফার্ম করে নিও যখন বুকিং করবে, যে অন্য কিছু মেনু আছে নাকি। আই হোপ আছে। তো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, তো লাঞ্চটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। তো আমরা এবার যাচ্ছি হিলটপে সাইট সিন করতে। এখান থেকে হিলটপ একদম কাছে, বাইক আছে যখন বাইক নিয়ে যাচ্ছি। তোমরা যারা নিজস্ব 4 চাকায় আসবে তারা যেতে পারবে,
বা এখান থেকেও তোমরা বুকিং করতে পারবে। আই গেস হোটেলের ওনারই তোমাদের করে দেবে, সেটা চলো যখন কথা বলবো তখন দেখাবো। তো চলো মাহি, লেটস গো। সন্ধে নেমে এসছে। একদম উপরে গিয়ে আপার ড্যাম্পে গিয়ে আমরা দেখবো হচ্ছে এটা কি বলে সানসেটটা। জায়গাটা কি সুন্দর লাগছে না ভাই? দারুণ লাগছে। ও শহরটা কি সুন্দর লাগছে। কাশফুলগুলো হ্যাঁ, এই তো পুজো পুজো ভাব। তো আমরা এসছি এখন মার্বেল লেগে, ভালো তো বোঝা যাচ্ছে না। তো আমরা একবার দিনের বেলা এসেছিলাম, সেই ক্লিপিংসটা তাহলে অ্যাড করে দেবো, তাহলে ভালো বুঝতে পারবে। তো এইটা হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামটাতে আলো ভালো আছে, এখানে তো সারা রাত লোকজন যাওয়া আসা করে। দেখো তাহলে এটা দিয়েই যাও। তো সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসছে আমাদের। আমাদের দিয়েছে হচ্ছে 4টে করে পকোড়া, আর এখানে দিয়েছে স্যালাড এবং 2 রকমের সস। পকোড়াটা ট্রাই করি। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, যেটা আর কি আমরা প্যাকেজ নিয়েছিলাম, তার সঙ্গে আছে 4 বেলা খাওয়া। আর চাটা আসছে খানিকক্ষণে। কেমন খেতে? আমিও ট্রাই করে দেখি। বাঁধাকপির পকোড়া দিয়েছে, ভেজ পকোড়া, ভালো খেতে। আর চা দেবে, আমরা র চা বলেছি, মাহি দুধ চা বলেছে। তো এখানে তোমাদের সন্ধেবেলার ভিউটা দেখাই। দেখো রিসর্টটা কত সুন্দরভাবে সাজিয়েছে, এবং প্রত্যেকটা মানে নীল, লাল এবং গ্রিনের একটা কম্বিনেশন দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে। দারুণ লাগছে দেখতে, বেশ ভালো লাগছে না ভাই? হ্যাঁ, দারুণ লাগছে। তো আমাদের কমপ্লিমেন্টারি যে ডিনারটা আছে মানে প্যাকেজের মধ্যে, সেটা চলে এসছে। তো দেখো কি কি আছে। সকালের মতোই দেখো এখানে রাইস রয়েছে, যেটা তোমরা চাইলে আবার পাবে। আচার, এখানে আলু ভাজা দিয়েছে, তার সঙ্গে এখানে দিয়েছে একটা আলু পটলের তরকারি, চিকেন দিয়েছে, আর হচ্ছে ডাল, আর সঙ্গে আছে স্যালাড, আর 2টো রসগোল্লা আছে, যেটা দেখে মাহি এখনই খাবে খাবে করছে। তো মাহি কি নিয়েছে একবার দেখো। মাহি তো রুটি খেয়েছে। রুটি নিয়েছি, মানে চাইলে তোমরা রুটির অপশনটাও পেয়ে যাবে। আর বাকি তো সব সেমই আছে। কি দিয়ে শুরু করবো? ডাল দিয়েই করি নাকি? ডালটা তো সকালে খেয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। এইবার আমি চাই কি তুমি একটু চিকেন দিয়ে স্টার্ট করো। ডাল মেখে ফেলেছি, এবার চিকেন, ঠিক আছে একটু চিকেন দিয়ে করি। এবং এখানে যেটা সব থেকে ভালো লাগলো, আমাকে ওনার এসে বা যেই এসে বলো না কেন, বারবার জিজ্ঞেস করছিল খাবার কোয়ালিটি কেমন, কিছু ইমপ্রুভ করতে হবে নাকি। মানে এরাই ভালো ওটা। হ্যাঁ এই স্কোপটা রেখেছে। অনেকে তো জিজ্ঞেসও করে না, ঠিক আছে, যে কিছু ইমপ্রুভ দরকার নাকি। তো সেটা আমি ফিডব্যাক দিলাম, আমার যেটা মনে হলো। আর এত কম পয়সায় যে 4 বেলা খাবার দাবার দিচ্ছে, এটা ফিল হবে না, কারণ সত্যি মনে হবে যে তুমি যেটা পে করা সেটাই করছো, কারণ খাওয়া দাওয়া ভালো। চিকেনটা যথেষ্ট ভালো। তুমি দেখো হাড়ের পিস দিয়েছে, যেটা আমি লাকি, কারণ ছিপড়ে দিয়ে দেয় অনেকে। ভালো হাড়ের পিস দিয়েছে, ভালো খেতে করেছে। গুড মর্নিং ফ্রম রঙ্গিনী রিসর্ট। তো সকালবেলায় উঠেই আমাদেরকে চা দিয়ে দিয়েছে, আর কি সুন্দর ভিউটা আসছে বাইরে, তোমাদের দেখাই। সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট পাখির ডাক শুনতে পাচ্ছিলাম, চারিদিকে শুধু পাখি পাখি। তো ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। তো আমরা ঠিক করলাম ওইখানে ওদের রেস্টুরেন্ট এরিয়াতে না করে এই জায়গাটাতে করি। এই জায়গাটা বেশ দারুণ। তো ফুলকো ফুলকো লুচি দিয়েছে, সঙ্গে হচ্ছে কলা, একটা ডিম সেদ্ধ, ঘুগনি আলুর তরকারি মনে হয়, ছোলা, তো ছোলা আলুর তরকারি, আর জিলাপি। জিলাপি তো পুরুলিয়ার একদম পেটেন্ট হয়ে গেছে, পেটেন্ট নিয়ে নিয়েছে যে এই মিষ্টিটাই দেবে। তো চলো শুরু করি। এটা আমাদের কমপ্লিমেন্টারি প্যাকেজেই আছে। আমি আমার দুটোই তাই না শেষ আমি বেশ ভালো করেছে খেতে। 1-2 জায়গায় দেখেছিলাম যে সর্ষের তেলে দিয়েছিল, বাট এখানে লুচিটা ভালোই করেছে। ব্রেকফাস্টের পর আর এক রাউন্ড করে চা চলে এসছে। তো যখন অফার দিল যে আর একবার চা হবে নাকি, হোয়াই নট, চায় আমাদের কোনো না নেই। তাহলে চেক আউটের সময় একবার ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নিই এবং তোমাদেরও সব ডিটেলসগুলো জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, আসুন বসুন। হ্যাঁ, তো একটু আমাদের দর্শকদের জন্য কিছু ইনফরমেশন দিতে হবে। আচ্ছা সেটা হচ্ছে যে আপনাদের তো এখানে থাকলাম,
তো প্রথমেই বলুন যে আপনাদের এখানে কিভাবে চলে আসবে একদম চোখ বন্ধ করে? আচ্ছা, এখানে মোটামুটি ধরুন দুরকমভাবে আসা যায়। এক তো বাই ট্রেন আসা যায়, আমাদের নিয়ারেস্ট যে স্টেশন আছে বরাগুন স্টেশন আছে। তাছাড়া ধরুন বরাগুন স্টেশনে যদি টিকিট অ্যাভেলেবেল না থাকে তাহলে নিয়ারেস্ট স্টেশন আমাদের পুরুলিয়া জংশন আছে। আচ্ছা, আপনারা চাইলে বাসও মানে আমাদের যে ধর্মতলা থেকে বাসগুলো ছাড়ে, বাসগুলো সাধারণত আমাদের যে হোটেল আছে হোটেলের রাস্তার পাশেই আমাদের বাসগুলো আপনাকে ছেড়ে দেবে, তাহলে আপনারা সরাসরি আপনারা হোটেলে ভেতরে। এবং এই হোটেলটা যেমন দেখালাম একদম প্রপার বাঘমুন্ডিতে বাজারের ওপর হোটেল, তো কোনো অসুবিধাই হবে না। তো আমরা যে থাকলাম, এই যে আপনাদের যে রুম, একটু এই দর্শকদের বলেন যে আপনাদের রুমের ট্যারিফটা কি আছে? আচ্ছা, রুমের ট্যারিফ আমাদের সাধারণত 2-3 রকমের মানে ওনাদের সুবিধার্থে মানে ভাগ করা হয়েছে। কারণ এখানে থাকতে গেলে ধরুন প্যাকেজ নিতে গেলে খুব ওনাদেরই সুবিধা হয়, কারণ বাইরে সেরকম ফুডটা অ্যাভেলেবেল হয় না, আর সাধারণত সেরকম কোয়ালিটির পাওয়া যায় না। কারণ নন এসি রুম আমাদের এমনিতে ডবল বেডরুম যেগুলো রয়েছে সেগুলো 1150 টাকা করে পার হেড পার ডে করে ধার্য করা হয়েছে, খুবই ন্যূনতম একটা ট্যারিফ। আর এমনিতে ওটা ডবল বেডরুমের জন্য, ট্রিপল বেডরুমের জন্য 1050 টাকা করে পার হেড পার ডে থাকা খাওয়া। আর যদি 4 বেড নেওয়া হয় এটা 1000 টাকা করে পার হেড। তো অনেকই কম, 4 জন মিলে এলে অনেকই সাশ্রয় হয়ে যাবে, তাতে প্লাস খাওয়া থাকা দুটোই হয়ে যাচ্ছে। পুরুলিয়ার যে বিশেষত্ব আছে যেটা হচ্ছে ট্রাইবাল ডান্স এবং ছৌ ডান্স, সেটাও কি আপনাদের এখানে ব্যবস্থা হয়ে যায়? হ্যাঁ, এখানে আপনার বিশেষত্ব যেটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ছৌ ডান্স, ছৌ ডান্সের ব্যবস্থা এখানে রয়েছে। অন ডিমান্ড যে কাস্টমারের যেরকম সেইভাবে ব্যবস্থা করে দিই আমরা। তার সাথে সাথে আমাদের ট্রাইবাল যে ডান্স আছে, আদিবাসী নাচ বলে ওটা বেসিক্যালি, অনেকজন মিলে ওটা আদিবাসীরা মাদল ঢোল বাজিয়ে নৃত্য পরিবেশন করায়, তো ওটা আমরা মানে আয়োজন করে থাকি, ওটা কাস্টমারের ডিমান্ডের উপরে। এই মার্কেটের উপর যতগুলো রিসর্ট রয়েছে আমার মনে হয় না কারোর এত বড় গ্রাউন্ড ফ্যাসিলিটি রয়েছে। একদম এক্স্যাক্টলি, যে আশেপাশে যতগুলো হোটেল বা রিসর্ট রয়েছে তার মধ্যে এটাই একটা বিশেষত্ব যে আমাদের মধ্যে একটা হোটেলের মধ্যে এরকম একটা খালি লন রয়েছে। তো দর্শকরা বুকিং এর জন্য যে নাম্বারটায় ফোন করবে, একটু যদি নাম্বারটা আপনি বলুন। হ্যাঁ, আমাদের কার্ড অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এখানে অনেকগুলো নাম্বার আছে, তার মধ্যে সেকেন্ড নাম্বারটা আপনি বলছেন তাই তো? 577 যে নাম্বারটা লাস্টে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ডিটেলসে। আচ্ছা, এবার ধরুন পুরুলিয়া এলো, এবার তো সাইট সিনের অনেক ব্যাপার ট্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বললে আপনারাই গাইড করে দেবেন এবং গাড়ি ব্যবস্থাও করে দেবেন? হ্যাঁ, এখানে আমাদের ধরুন গাইডেরও ব্যবস্থা রয়েছে, যেটা সরকারি ট্রেনিং প্রাপ্ত গাইড, আমরা চাইলে ওনাদেরকেও দিয়ে দিই, ওটা আমাদের ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমরা এরকম সাইট সিনের জন্য গাড়ি অ্যাভেলেবেল রয়েছে, কাস্টমার যেরকম ধরুন চায়, ওরা যে ফুল ডে সাইট সিন রয়েছে, হাফ ডে সাইট সিন রয়েছে, তবে যে ঘোড়ার উপরে নির্ভর করে সেইভাবে আমরা গাড়িটা ওনাদেরকে প্রোভাইড করে থাকি। তো আমাদের লজিং ফুডিং পার হেড পার ডে তো রয়েইছে, তার সাথে সাথে আমরা যে স্কুল স্টুডেন্ট যেগুলো থাকেন, বড় গ্রুপ থাকে, যেমন ধরুন বাইকার টিম রয়েছে, বড় বড় গ্রুপ রয়েছে, ওনাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্টে এখানে আমরা রুম দিয়ে থাকি এবং আমরা তার সাথে সাথে ফুডিংটাও প্রোভাইড করে থাকি। আচ্ছা, আর লাস্টে এটাই বলবো যে আপনাদের খাবার দাবার এবং পরিষেবা আমাদের খুবই ভালো লেগেছে, আর তোমরাও আসো, অবশ্যই এনজয় করো, এবং আমার এটা বিশ্বাস যে খুবই ভালো লাগবে তোমাদের। তো যাওয়ার সময় একবার ওনারকে পেয়ে গেছি, তো নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি একটু বলছিলেন পুরুলিয়ার ব্যাপারে সবাইকে জানাবেন, তো একটু যদি বলেন। হ্যাঁ, পুরুলিয়া আপনারা আসুন, পুরুলিয়া সত্যি ন্যাচারাল বিউটিতে ভরা, এবং এখানে এখনও অনেক আনএক্সপ্লোরেড জায়গা রয়েছে এবং অফবিট প্লেসেস রয়েছে, যেগুলো এসে আপনারা কাছের থেকে ফিল করতে পারেন। পুরুলিয়া এমনিতে বিভিন্ন সিজনে অনেক আলাদা আলাদা রূপ নেয়, যেমন আপনার শরৎকালে পুরো চারদিকে কাশফুলে ভরা, শীতকালে আবার চারদিকে কুয়াশায় ভরা, এবং এখানে একটা বিশেষত্ব খেজুর পাওয়া যায়। আর আপনার বসন্তকালে পুরো চারদিকে পলাশ ফুলে লাল, সেটার একটা ব্যাপার রয়েছে। বর্ষাতে আসতে গেলে একদম কাছের থেকে আপনারা পুরুলিয়াকে ফিল করতে পারবেন, কারণ চারদিকে সবুজময় হয়ে থাকে। আমি এবং আমার টিম সবসময় আপনাদের পাশে আছি, আপনারা যে কোনো দরকারে যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।